সবাই পড়াশোনায় নজর দাও। সবাই বলো সর। এখন বলো স্যার আসতে পারি? স্যার আইতে পারি? আচ্ছা ঠিক আছে আসো। আর তোমরা তো লেট করো কেন ক্লাসে? এখানে বসো। তোমরা এখন সবাই বই তুলো। এখন তোমরা পড়াশোনায় নজর দাও। সরাতে অজগর। অজগরটি আসলো তেরে। সরাতে আম। আমটি আমরা খাবো পেরে। তোমরা দুজন পড়ো না কেন? দাঁড়াও, তুমি পড়ো না কেন? স্যার আমি বলতাম না, অজগরটি আসতে দেরি। কেন বলবো না তুমি? স্যার অজগরটি আসতে দেরি তুই কই, যাতে অজগরটা আসে তা আমরা কই দাম খোলা বানাচ্ছে না যে কই দৌড়ামু। আচ্ছা তাহলে আমি কি পড়াবো বলো? যে সরাত তো অজগর, অজগরটি আসছে বসে। আচ্ছা এই তুমি বলো এখন। আচ্ছা ঠিক আছে তুমি বসো। এখন তুমি বলো। স্যার আমি সরাত আমকে আমি খাবো পেরে স্যার কথা না। কেন করবো না? স্যার আমনে করে আম গাছ আছে লাগে আমনেরা স্যার আম খাই রাখায় না, আমরা আম গাছ না, আমি চুরি করে রাখায়। আচ্ছা তাহলে এই কথা। তাহলে তুমি কি বলবা? স্যার আমি কই আর সরাতে আমকে আমি খাবো কিনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে বসো, আমি এখন এভাবে পড়াবো তোমাকে। জি আগে বসো। এখন আবারও সবাই পড়াশোনায় নজর দাও। জি স্যার। সবাই বলো সরাতে অজগর। অজগরটি আছে বসে। সরাতে আম। আমটি আমরা খাবো কিনে। বাচ্চারা তোমরা সবাই খাতা কলম রেডি করো। এতক্ষণ যা পড়াইছি তোমরা সবাই লেখো। জি স্যার। ভাই আমার লেখা এমন হয়ে গেল, তোমার লেখা এত সুন্দর, আমারটা তো খারাপ হয়ে গেল। তোমার দিত না, এটা গোপন গোপন কথা। আমার কমে একটু দেখছো তোমার কলম কি, আমার কলম কি, তোমারটা গায়া কলম। গায়া কলম এলে গায়া ভাষা লেখা হয়, এই যে গায়া লেখা হয়েছে। আমারটা শহরে কলম এলে শহরে ভাষা লেখা হয়েছে। তুমি এই কলম কইতে আমার এটা আমি ঢাকাতে আনা হয়েছে, তামি বাইরে ফোনটা কইছি, ওরা তামি বাইনা দিছে আমার। আমার গাইনা দাও, আমি সুন্দর করে লেখা ফেলি। আচ্ছা আমি স্কুল ছুটি পরে ফোন দেব না তামি বাইরে। হ্যাঁ লেখো লেখো। স্যার লিখছি। কি লেখছো? আচ্ছা ঠিক আছে। তোমার লেখা হয়েছে? তোমার লেখা এমন হয় কেন, এত খারাপ হয় কেন? স্যার আমি তো গায়া কলমটা লিখি লাগে এমন। আমি আর কলম কিনতে আছে স্যার, আরো ভালো লেখার চেষ্টা করবা সবসময়, ঠিক আছে? জি। আচ্ছা তাহলে যেগুলো পড়াইছি মন দিয়ে পড়বা। জি। গাইতে কলম কিন্তু। আচ্ছা সমস্যা নাই। আল্লাহ আমার ভাই কি হইছে? এ ভাই ভাই কি হয়েছে? এমন কথা ছিল না? ভাই কি হইছে? কি হয়েছে তোমার? আল্লাহ আল্লাহ হঠাৎ করে কি হলো গেলো? তোমার ভাই কি হয়েছে হঠাৎ করে? বাইরে আপে কেমন মারছে? কি বলো এসব? আল্লাহ মরে গেলাম আমি মরে যাম গা। মরে গেলাম। মারু আমার বিছনার তলায় 7টা আছে, কিন্তু মজা খাইলে না টিয়ারা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ কোন সাপে কামড় দিল তোমার ভাইকে? স্যার এই যে আপে কেমন মারছে? কি বলো? এই সাপে কামড় দেখে? স্যার এই দিছি। আচ্ছা বুঝলাম এখন। এই বিয়াদব বিয়াদব, এই সাপে তোমাকে কামড় দেয় কেন? স্যার আমি মরি নাই। কোন সময় মরলি তুই? চিমড়ি দেন না স্যার? তোকে চিমড়ি দিব, দেখ কানে টান দেই কেন। এখন দেখ মরছি না। পারো এখান থেকে। এখানে কেন একবার পর তুই এভাবে দাঁড়িয়ে থাকবি পুরো ক্লাস, ঠিক আছে?
স্যার ঘন্টা চালাইছে ছুটি আরো তাহলে এই স্কুল ছুটি আমি না আগে যাবো তোরা আগে যাচ্ছেন না বিয়া তো বলবা তুমি বিয়ে হতো না কোনো বিয়ে হতো না তোমরা তো পড়ালেখা করো না আমরা করি আমরা শিক্ষিত হইতাছি তোমরা তো টিপস হয়ে দাও কাগজ সামনে যায় ঠিক না ভাই জি জি আমরা দেখছই গেলাম গো আচ্ছা ঠিক আছে অত করে লেখো তো মোবাইলটা বাকস মোবাইল দেখের বাই বাকস কি আমরা মোবাইলের লকটা খুলছা দিই খুলছি তাহলে কিভাবে খুলছো ঠিক সুইচ দিয়ে খুললো দেখি খুলতে পারছো হাসো তো আমরা পড়ালেখা করি কে ভাই তো আর পড়ালেখা করতাম না টিপস হয়ে দিয়ে খুব লাগে আর পড়ালেখা করুন দিত না পড়ালেখা থাকলাম আমরা মূর্খ দুনিয়া ওই আমরা শিক্ষিত হয়ে গেলাম জায়গাতে আচ্ছা আমরা অনেক উপকার করছি ঠিক আছে আল্লাহ পড়ালেখা করে কত রসুছি নাঙ্গটি আর চাইলে আর ফোন শোন আমি ব্যাট দিতাম না আর বই সইতে নিয়ে বাংলা টিভি খেলেন পড়ালেখা করতাম না তুই না থাইকা যাবি জনম ভর্ত এখন তুই গেলি আমারে কবি বানাই লাইছে জানোস তোর বাড়ির গলি অহংকার রাখো সাথে হাত কালেগা থরস মুনা চাকা লগে ভবিষ্যতের গল্প